২৪ জুলাই আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে সমন্বয়কদের আটকে রেখে খাবার খাওয়ানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় তীব্র অসন্তোষ তৈরি হয় তৎকালীন ক্ষমতাসীনদের মাঝে। এক পর্যায়ে ডিবি হারুনুর রশিদকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হারুনের মধ্যকার কল রেকর্ডে এই তথ্য সামনে আসে। আচ্ছা, আরেকটা বিষয়, জি, হারুন বেদি সরাই দিচ্ছেন। উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে ডেস্কটা পরিবর্তন করে দিচ্ছি। বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। হারুনকে সরিয়ে দিলে পুলিশের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এমন শঙ্কা জানান তিনি। এক্ষেত্রে আন্দোলন দমনে সরকারকে বেগ পেতে হতে পারে বলেও মন্তব্য করতে শোনা যায় ওবায়দুল কাদেরকে। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে, সেটাই আমিও কারো দিয়ে কাজ করাতে পারবেন। আমি তো সেটাই চাচ্ছি, সেটাই বলছি। এখন আপনি যা ফিল করেন, হ্যাঁ, সেটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন, এটা আপনি নেত্রীকে বলে দিবেন। প্রসিকিউশন জানিয়েছে, ফরেনসিক ল্যাবে এসব কল রেকর্ডের সত্যতা নিশ্চিত হওয়ার পরেই তা আদালতে দাখিল করা হয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে কতটা নির্মমভাবে ব্যবহার করা হয়েছিল এসব ফোন রেকর্ড তারই জীবন্ত দলিল বলে দাবি প্রসিকিউশনের। আদালতে জমা দেওয়া তথ্য প্রমাণে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলে আশা প্রকাশ করছে প্রসিকিউশন। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।